ডেভিল যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানিয়েছেন তিনি। দেশ জুড়ে চলমান ডেভিল হান্ট অপারেশনে গাজীপুর জেলার 5টি থানায় মোট 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন 40 জন। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে। প্রসঙ্গত, শেখ হাসিনার ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন থেকে শুরু হয় হামলা ভাঙচুর। পরে এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 2 দিন ধরে চলমান এসব ঘটনায় সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সহ দেশের সবগুলো রাজনৈতিক দল। এমন অবস্থায় শুক্রবার বিকেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা যেন না করা হয় তার আহ্বান জানিয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক করতে সকল নাগরিকের প্রতি আহ্বানও জানান তিনি। কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন কোনো আক্রমণ না করা হয় সে নিয়েও আহ্বান জানান তিনি। এমন পরিস্থিতিতেই শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর হামলা ও এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে শনিবার রাত থেকেই গাজীপুর এলাকা সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।